প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই বিএলও নিয়ে তো অনেক সব ঘটনা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, অনেক চর্চা হচ্ছে। কেউ সুসাইড করে ফেলছেন, কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, কারো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, কেউ হাসপাতালে ভর্তি হয়ে গেলেন, কেউ বাড়িতে কান্নাকাটি করছেন। কেন না বিরাট চাপ, কমিশন নাকি বিরাট চাপ দিচ্ছে, সেই জন্যে কাজ করা সম্ভব হচ্ছে না, এইসব বলার চেষ্টা হচ্ছে। আমি দর্শক এখন একজন বিএলওর সঙ্গে কথা বলবো ডিরেক্টলি, সরাসরি পুরুলিয়াতে উনি আছেন, যিনি অলরেডি সব কাজ সেরে ফেলেছেন, 100% কাজ সম্পন্ন করে ফেলেছেন। আজকে তো হচ্ছে কত, 23 তারিখ, তো বেশ কয়েকদিন আগেই সেই কাজ সম্পন্ন করে ফেলেছেন। আমার এটাই জানার কৌতূহলের যে এদিকে যারা বিএলও আছেন তারা চাপে পড়ে যাচ্ছেন, কান্নাকাটি করছেন, কত কী করছেন। শাসকও এখানকার খুব বলছে যে বিএলওরা সব চাপে পড়ে যাচ্ছেন, মারা যাচ্ছেন, আর কত লাশ দেখবে কমিশন বলে যখন প্রশ্ন তুলছে শাসক, তখন উনি কী করে সব কাজকে সম্পন্ন করে ফেললেন। নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল থাকবে। আমি অনলাইনে নিচ্ছি, বাইরেই রয়েছেন এই মুহূর্তে বৃষা কেতু কুইরি, বিএলও, উনি সরাসরি রয়েছেন। আপনাকে আরামবাগ টিভিতে স্বাগত জানাই। আমাকে বলুন, এখন তো বিএলওদের ব্যাপারে তো অনেক চর্চা হচ্ছে, তো আপনি নাকি সব কাজ সম্পন্ন করে ফেলেছেন, কবে কি সম্পন্ন করলেন, কিভাবে করলেন বলুন তো একটু। হ্যাঁ স্যার, আমাদের এসআইআর এর কাজ শুরু হয়েছে 4 নভেম্বর থেকে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ আরো মোট 12টি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে আমাদের এই কাজটি চলছে। তো স্যার, আমি 4 তারিখে ফর্ম পাওয়ার পর সেই ফর্মগুলো সব পরিবার ভিত্তিক শর্টিং করি এবং পিন করে নিয়ে পরিবার ভিত্তিক সময়কে আমি ডিস্ট্রিবিউট করি ফর্মগুলো। তারপরে সেই ফর্মগুলো যারা ফিল আপ করতে পারছিল না তাদেরকে সাহায্য করেছি। আর যারা আমাদের গ্রামে শিক্ষিত ছেলে মেয়ে আছে তারা অনেকেই ফর্ম ফিল আপে সাহায্য করেছেন আর কি। তার জন্য আমি আমার কাজটি 15তম দিনের মাথায়, অর্থাৎ 18ই নভেম্বর, পুরো 100%ই কমপ্লিট করেছি। আমি 17ই নভেম্বর পর্যন্ত আমার 96% কাজ সম্পন্ন হয়েছিল, কয়েকটা বাকি ছিল। সেটা আমি 18ই নভেম্বর, অর্থাৎ 15তম দিনে আমার পুরো 100% কাজই কমপ্লিট হয়েছে। মানে কাজ কমপ্লিট হয়েছে, ওই কি আপলোড করতে হচ্ছে, ওইগুলো হয়ে গেছে, সব হ্যাঁ, হয়ে গেছে? আমার আমার সমস্ত ভোটার, অর্থাৎ আমার যে 783টা ভোটার রয়েছে তাদের সকলের ফর্ম পূরণ, সেই ফর্মের ডিজিটাইজেশন, যে সমস্ত কাজ রয়েছে তাদের সম্পূর্ণ কাজ একদম 100% কমপ্লিট হয়ে গেছে, কোনো আমার কাজ বাকি নেই আর। না, এত কীভাবে কি করলেন এটাই তো ভাবছি, যে অনেকে ফর্ম নিয়েছেন, ফিল আপ করেন, নিয়ে আর সময় বাকি আছে, জমা দেব, পরে দেবো, এখনও তো সময় বাকি আছে। এই যে তাড়াটা কি করে হলো, আপনি কি বাড়ি বাড়ি গিয়ে বারবার তাড়া দিয়েছেন যাতে করে দ্রুত তারা ফর্মটাকে ফিল আপ করে জমা করেন? হ্যাঁ স্যার, আমি ওদেরকে ফর্ম ফিল আপে অনেক প্রভূত সাহায্য করেছি। তাছাড়া আমাদের গ্রামে যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা সকলেই করেছে, এবং আমি তাদেরকে এটাই বলছিলাম যে লাস্ট তারিখটা দেখেন না, অনেকে ভাবে যে 4 ডিসেম্বর আছে, এখন সময় আছে, পরে দেব। এটা আমি ওদেরকে ওই মাথায় আসতে দিইনি, ওদেরকে এটাই বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমি ফর্ম দিলাম, 2-1 দিনের মধ্যে ফর্মগুলো আমাকে দিন, তাহলে আমি কাজটা তত তাড়াতাড়ি করতে পারবো। তো আমার গ্রামের লোকও স্বতঃস্ফূর্ততার সঙ্গে ফর্মগুলো জমা দিয়েছে বলেই আমি কাজটি সম্পন্ন করতে পেরেছি। আর যে সমস্ত ফর্মগুলো জমা পড়তো আমি রাত জেগে 12টা, 1টা, 2টাও জেগেছি, জেগে আমি সেই ফর্মগুলো ডিজিটাইজ করছিলাম আর কি। এভাবে করে আমার কাজটা 15তম দিনে পুরো 100% কমপ্লিট হয়েছে আর কি। আপনার আপনার এলাকাটা কোথায় একটু বলুন তো। হ্যাঁ, আমার এলাকাটা হচ্ছে পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানার গাগি গ্রাম। আমার বুথটা হচ্ছে গাগি প্রাইমারি স্কুল, রুম 1। এটা হচ্ছে আমার বুথ। বুথের নাম্বার হচ্ছে 240/189। বিধানসভা? বিধানসভা আছে 240, বাগমুন্ডি। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে সব শুনছি প্রচুর চাপ, কমিশনের নাকি প্রচুর চাপ, সেই চাপ বিএলওরা সহ্য করতে পারছেন না, সব অসুস্থ হয়ে পড়ছেন, হার্ট অ্যাটাক করে ফেলছেন, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, সুসাইড করে ফেলছেন, এই ব্যাপারটা নিশ্চয়ই আপনি হয়তো শুনছেন মিডিয়াতে। সত্যি কি কমিশনের হ্যাঁ। তরফ থেকে এরকম চাপ আছে যে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো, অসুস্থ হয়ে যাওয়ার মতো, আপনি কি ফিল না করলেন? না না, মোটেও না, সে ধরনের তো চাপ আমি অনুভব করিনি। আর দেখুন, আমার 1 মাস সময় আছে কি কত সময় সেটা দেখিনি, আমি যে কাজ পেয়েছি সে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিলে আমার দায় চুকে যায়। সেই জন্য আমি আমার ভোটারদেরকেও উদ্বুদ্ধ করেছিলাম যে তাড়াতাড়ি আপনারা সবাই ফর্ম জমা করুন, তাইলে আমাদের কাজটা তাড়াতাড়ি উঠে যাবে। সেই জন্য আমার 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে, 18 নভেম্বরের মধ্যে, অর্থাৎ 15তম দিনে কমপ্লিট হয়ে গেছে আর কি।
এই যে শুনছি কি ডিজিটাইজ করতে সমস্যা, সার্ভার ডাউন, নেট পাচ্ছি না, নানান সব আমি অনেক বিএলওকে বলতে শুনছি। আপনিও তো মানে প্রত্যন্ত এলাকায় থাকেন, পুরুলিয়া, এবং আপনার যে গ্রাম হয়তো মানে প্রত্যন্ত এলাকা, তাই তো? খুবই গ্রাম একেবারে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যন্ত এলাকা, একদম প্রত্যন্ত এলাকা। সেখানে থেকেও যে আপনি কাজটা সম্পন্ন করতে পারলেন, আমি সেটাই আমারও কৌতূহল যে সার্ভার কি সব এমন ডাউন থাকে যে কাজ করা যায় না? না, হয়তো এখন সার্ভার একটু হয়তো ডাউন চলছে, তবে আমি যখন করছিলাম তখন সেভাবে সার্ভার ডাউনের সমস্যা আমার ক্ষেত্রে হয়নি আর কি। আমি এখন খুব সুন্দরভাবে সমস্ত ফর্ম ডিজিটাইজ করেছি, আমার ক্ষেত্রে কোনো সমস্যা সেভাবে আসেনি। আমি জানি না এখন যে সার্ভার ডাউনে বলা হচ্ছে তার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, যাই হোক। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনি পুরোপুরি কাজ সেরে ফেলেছেন, মানে 15 দিন, মানে 15 দিনের মধ্যেই করে ফেলেছেন, তার মানে আপনি এখন পুরো ফ্রি আর কি, মানে চাপমুক্ত লাগছে অনেকটাই, হ্যাঁ তাই তো? হ্যাঁ, আমি 18 নভেম্বর থেকে পুরো চাপমুক্ত আছি। কিন্তু এরকম চাপও আপনি কখনো ফিল করেননি যে আত্মঘাতী হতে হবে, মানে মানে এই চাপ আপনার কখনো মনে হয়নি, তাই তো? না স্যার, মোটেও না, কারণ আমি তো জানি আমার কাজ আমাকে করতেই হবে, আমি করতে পারবো। আর যারা অশিক্ষিত বা যারা ফর্ম ফিল আপে অক্ষম, তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করেও সাহায্য করেছি বলেই আমার কাজটা এত তাড়াতাড়ি মানে সম্পন্ন হয়েছে। তাহলে আমাকে বলুন না, এই যে ঘটনাগুলো শুনতে পাচ্ছি, কেউ সুসাইড নোট লিখে রেখে যাচ্ছেন, কেউ বলছেন প্রকাশ্যে, কেউ কান্নাকাটি, এগুলো তাহলে বিএলওরা কেন করছেন বলুন তো? এটা আমি বুঝে উঠতে পারছি না যে কি চাপটা ওনাদের মধ্যে এতটা এই সময় আসছে যে তারা এইরকম অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। স্যার সেটা তো ওনাদের ক্ষেত্রে ব্যাপারটা আমি বুঝতে পারছি না, তবে আমার ক্ষেত্রে তো সে ধরনের কোনো সমস্যা অনুভব হয়নি। আমার কাজ সময়ের আগেই, 15 দিন আগেই আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ওখানকার আচ্ছা, একটু নেটওয়ার্কের মানে সমস্যা হচ্ছে ব্যান্ডউইথে। আমি জানতে চাই যে আপনাদের এলাকার মানুষের মধ্যে সাড়া কেমন? এসআইআর নিয়ে কি মানে বিরোধ আসছিল? আপনাদের এলাকার মানুষ কতটা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন এই এসআইআর প্রক্রিয়াকে সম্পন্ন করার না না, জন্যে? আমাদের আমাদের গ্রাম তথা আমাদের এলাকায় আমাদের কারোরই এসআইআর সম্পর্কে কোনো ভয় নেই, সবাই এসআইআর হওয়াতে খুবই খুশি রয়েছে। এবং এসআইআর এর যে ফর্ম পূরণ বলুন বা জমা করার ব্যাপারে বলুন, সবাই সকলেই স্বতঃস্ফূর্ততার সাথে করেছে, বলেই তো আমি 15 দিনে সব কাজ কমপ্লিট করতে পেরেছি। বা আমাদের এলাকার অনেকেই অনেক তাড়াতাড়ি কাজ কমপ্লিট করেছে আর কি, অনেকেই। আমার হয়তো, আমি যখন কমপ্লিট করলাম 18 তারিখে, আর করে নিয়ে আমি যখন আমাদের যে অফিসিয়াল বিএলওদের গ্রুপ রয়েছে ব্লকের, সেখানে যখন পোস্ট করলাম যে স্যার আমার 100% কাজ কমপ্লিট, তখন আমাকে জয়েন্ট স্যার, বিডিও স্যার ফোন করে বললেন যে আপনি জেলা মানে ব্লকের মধ্যে তো প্রথম হয়েইছেন, আমাদের ঝালদা যে মহকুমা, সেই মহকুমাতেও প্রথম হয়েছেন, আর আশা করি জেলাতেও প্রথম হতে পারেন, এরকম বলেছিলাম আর কি আমাদের বিডিও স্যার। একেবারেই। আর যেটা হচ্ছে যে মানে আপনি বলছেন যে আপনাদের ওখানে এরকম কোনো বিরোধ নেই, কিছু নেই। আপনাকে কতবার করে যেতে হয়েছে বাড়িতে বাড়িতে? দেখুন, আহ, প্রথমবার ফর্ম বিতরণ করার জন্য গেছি, তারপরে একবার নিয়ে আসার জন্য গেছি। আর কারোর ক্ষেত্রে হয়তো বাড়িতে পাইনি বলে 2বার 3বার করেও যাওয়া হয়েছে, কারো কারো বাড়ি। যাদেরকে বাড়িতে প্রথমবার পাইনি তাদের ক্ষেত্রে 2বার 3বার করে গিয়ে হলো ফর্ম দিয়েছি, ফর্ম রিসিভ করেছি, এভাবে করেই হয়েছে আর কি। আপনি এমনি কি করেন পেশাগত দিক দিয়ে? হ্যাঁ, আমি একজন প্রাথমিক শিক্ষক, আমার স্কুল হচ্ছে পিডরগড়িয়া প্রাথমিক বিদ্যালয়। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো কাজ করেছেন, 15 দিনের মধ্যে কাজকে সম্পন্ন করেছেন। আমার মনে হয় একটা দৃষ্টান্ত তৈরি করলেন আপনি, যাতে করে আপনাকে দেখে অন্য যারা সব বিএলও আছেন তারাও যাতে পজিটিভলি এগোন এবং সময়ের মধ্যে কাজটাকে সম্পন্ন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। দর্শক শুনলেন এত সব গণ্ডগোলের মাঝেও একটা অন্য খবর, একজন বিএলওর বক্তব্য শুনলেন, 15 দিনের মধ্যে সব কাজ সম্পন্ন করে দিয়েছেন। আসলে ওনার মধ্যে একটা বাড়তি তাগিদ ছিল, সদিচ্ছা ছিল যে আমাকে আমার কাজটা শেষ করতে হবে, সেই জন্য তাড়া দিয়ে ফর্মগুলোকে ফিল আপ করে নিজের হাতে মানে করে বা অন্য আরও শিক্ষিত লোকজনদেরকে দিয়ে করিয়ে কাজটাকে দ্রুত সম্পন্ন করে ফেলেছেন। ডিজিটাইজ করে যা যা করতে সবটাই করে ফেলেছেন, ফলে সমস্যায় পড়তে হয়নি। প্রথম থেকে যেহেতু লেগে ছিলেন যা বুঝতে পারছি, ফলে এখন হয়তো সার্ভার ডাউন, যদিও সার্ভার ডাউনের ব্যাপারে অনেক প্রশ্ন আছে যে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কিন্তু উনি প্রথম থেকেই এই কাজগুলো দ্রুত করে ফেলাতে বলা যায় অনেকটা ফাঁকা মাঠও হয়তো পেয়েছেন, কাজটাকে সম্পন্ন করে ফেলেছেন। যাই হোক, এটুকু বুঝলাম ওনার বক্তব্য অনুযায়ী, যদি নিয়ম মাফিক নিয়মিত কাজটা করা যায় তাহলে কিন্তু চাপের সেই অর্থে কিছু নেই। কিন্তু আমি জানি না কেন তো চাপ এখানে পরবর্তী সময়ে শুনছি অনেকের মধ্যে যারা সুইসাইড করে ফেলছেন ইত্যাদি, অসুস্থ হয়ে পড়ছেন।
জানি না, বুঝে আসছে না সব কথা। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।